তুমি সত্যি আমাকে ছেড়ে চিরজীবনের জন্য মানুষের কাছে চলে যাবে আর ফিরে আসবে না? হ্যাঁ, আর হয়তো তোমার সাথে দেখা হবে না, তাই শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। আমার পরিবারের সবাই মারা যাওয়ার পর আমার সুখী দুঃখে সবসময় তুমি আমার পাশে ছিলে, তাই তোমাকে বিদায় জানাতে এলাম। যেখানেই থেকো ভালো থেকো। আরেকবার চিন্তা করে দেখো তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছ কিনা। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আশা করি সব ঠিকঠাক মতো হবে। আমি তাহলে চলি। এরপর আপনি সত্যি সত্যি মানুষদের সাথে থাকা শুরু করলেন? হ্যাঁ, ওই ওষুধটা খাওয়ার পর আমার পা স্বাভাবিক মানুষের মতো হয়ে যায়। আমি তখন নয়নকে বিয়ে করি আর ওর সাথে সুখে সংসার শুরু করি। বছর না ঘুরতে আমাদের কুলজুরে একটা কন্যা সন্তান আসে। সবই তো ঠিক চলছিল, হঠাৎ তাহলে কি হলো? একদিন আমাদের মেয়ে রূপা অনেক অসুস্থ হয়ে যায়। নয়নও বাড়ি ছিল না, তো আমি ঝড় বাদলের মধ্যেই রূপার জন্য ওষুধ আনতে চাই। চারপাশে এত পানি দেখে হঠাৎ করে আমার নদীর কথা মনে পড়ে যায়। আমার বান্ধবীর সাথে দেখা করতে মন চায়। তারপর আপনি কি করলেন? আপনার অসুস্থ মেয়েকে রেখে নদীর দিকে চলা শুরু করলেন? হ্যাঁ, আমার হুঁশ জ্ঞান সব কোথায় চলে গিয়েছিল আমার খেয়াল ছিল না। আমি সব ফেলে রেখে নদীর দিকে ছুটে গেলাম। নদীর পানিতে পা রাখার কিছুক্ষণ পরই আমি আবার আগের মতো জলপরি হয়ে গেলাম, সাথে মানুষের মতো বাঁচার অধিকার হারালাম। তারপর আপনার মেয়ের কি হলো? ওর বাবা ঝড় বাদল শেষে বাড়ি ফিরে দেখে তার মেয়ের এই অবস্থা। সে দ্রুত আমাদের মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে। মেয়ে একটু সুস্থ হলে সে আমার খোঁজ করে সব জায়গায়। অবশেষে খুঁজতে খুঁজতে সে আমাকে এখানে খুঁজে পায়। এরপর কি হয়? সে আমাকে এরূপে দেখে রেগে একাকার। তোমার মেয়ে মারা যাচ্ছিল আর তুমি এখানে নদীর পানিতে ভেসে বেড়াচ্ছ। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি জানো? তুমি এই কাজ কিভাবে করতে পারলে? আমাদের মেয়ের যদি কিছু হয়ে যেত আজ। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এই কাজ করি। So friends, please subscribe my YouTube channel. Thanks for watching.